হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুর অ্যান্ড ফানে রূপার সাথে। আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমাদের সেকেন্ড দিন এখানে, তাই কাল অনেকটাই রাতে খেয়ে দিয়ে আমাদের শুতে দেরি হয়েছে। যা হয় সবাই মিলে একসাথে আড্ডা মেরে তারপর ঘুমোনো হয়েছে। সকালবেলা উঠে এই যে বাইরেটা দেখলে একেবারে, তার আগের দিন তো দেখালাম যে প্রচণ্ড স্নো হয়েছে, আর এই যে বাইরেটা দেখালাম পুরো এখন বরফে ভর্তি। আর এখানে এখন এইটা হচ্ছে আমাদের কিচেনটা। আমাদের আমি এই ফ্লোরটার ফার্স্ট যে ফ্লোরটা আর কি, সেই ফ্লোরের কিচেন। তো সেখানে আমরা এখন সবাই উঠে পড়েছি ঘুম থেকে। ব্রেকফাস্ট রেডি করব, সবাই রুম থেকে আসবে, চান টান করে একেবারে ব্রেকফাস্ট খেতে যাবো। আর এখানে রিগ হচ্ছে এই স্নোম্যানটা বানিয়েছে, একটা ছোট্ট মতো, খুব সুন্দর দেখতে হয়েছে স্নোম্যানটা। সবাই খুব পছন্দ করেছে, স্পেশালি বাচ্চাগুলো। আর ওইটা হচ্ছে দেখতে পেলে বেশ বাড়িটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়েছি একেবারে, আমরা বাচ্চারা ব্রেকফাস্ট সবাই করে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে এই আশপাশটা ঘুরবো আমরা, সেভার লেকটা যেটা, সেটা যাব। জলের কালারটা দেখেছো, একদম অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো সেখানে যাব, সেখানে গিয়ে কিছুক্ষণ থাকবো, একটু আশপাশটা দেখবো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর তার সাথে হচ্ছে আমরা যাব চায়না পিক নয়, কারণ এখান থেকে আর একটু গেলে চায়না পিক, কিন্তু সেখানে আমরা যাব না। তার আগেই হচ্ছে আমরা কোনো যদি ওই আইসে আর কি, বাচ্চারা যেখানে আর কি স্নো বরফের মধ্যে খেলবে, সেই জায়গাটায় যাব। তার কারণ রাস্তাতে আমি আরেকটা কথা বলে রাখা ভালো, উইন্টারে এলে চেনটা মাস্ট, তা না হলে প্রচণ্ড স্কিড করছে, তার জন্যে আর বেশি দূর যাওয়াটা রিস্ক হয়ে যাবে। আমরা তাই যেখানটায় একটুখানি ভালো স্নো পাবো, বাচ্চারা যাতে খেলতে পারে, সেইখানটাই যাব। আর এখানে এই যে আমরা ছোট ছোট করে একটু কিছু শর্টস বানিয়ে নিয়েছি, তাই সেইগুলোই দিয়েছি আর কি। আর তার সাথে আমরা বন্ধুরা সবাই মিলে আরও অনেক শর্টস বানিয়েছি বা রিল বানিয়েছি, সেগুলোই আর কি কয়েকটা দিয়েছি। আমরা একটা ফ্ল্যাট জায়গা দেখে দাঁড়িয়ে পড়েছি, তার কারণ যেখানে হচ্ছে বাচ্চারা খেলতে পারবে, আমরাও থাকতে পারবো, তাই সেই জন্য। আর যে আমরা ওই স্লেটগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো নিয়ে বাচ্চারা খেলবে। এই যে দেখো, এখানেও হচ্ছে বড় বড় স্নোম্যান বাচ্চাগুলো বানাতে শুরু করে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা, সবাই তাই একেবারে স্নো বুট পরে এসেছি, তার সঙ্গে এরকম প্রচুর সাথে খেলার জিনিস নিয়ে এসেছে বাচ্চাগুলো। আর হাত তো বাইরে রাখা যাচ্ছে না, বরফ নিয়ে খেলা যাবে না আর কি, ওই গ্লাভস না পরলে। আর তাই জন্য এখানে এলে হুইলসের জন্য আর কি চেন, তার সঙ্গে হচ্ছে ভালো মতো বরফে খেলার জন্য ওই রকম ড্রেস, স্নো স্যুট যাকে বলে, স্নো বুট, গ্লাভস প্রপার নিয়ে আসতে হবে, তা না হলে প্রচণ্ড ভিজে ভিজে যাবে বাচ্চাদের জুতো জামা, তখন খুব প্রবলেম হবে আর ঠান্ডা লেগে যাবে চট করে। তার জন্য একটুখানি প্রিপেয়ার হয়ে আসা ভালো, উইন্টারের সময় এলে। আর এই যে আমরা এখন সেভার লেকে চলে এসেছি, জায়গাটা অসাধারণ লাগছে, জাস্ট দু চোখ ভরে দেখার মতো। আরও কিছু বলে রাখি যে এখানে গ্যাস স্টেশন প্রচণ্ড কম, তাই সবসময় ফুল ট্যাঙ্ক করে রাখাটাই ভালো। আর উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়। এরকম অনেক জায়গা আছে যেখানে নেটওয়ার্ক প্রপার কাজ করে না, তাই এইগুলো মাথায় রেখেই আর কি এইসব জায়গায় আসতে হবে। এই সেভার লেকে বোটিং, কায়াকিং, ফিশিং করা যায়, সামারে এলে পিকনিক করা যায়, আবার হচ্ছে এরকম সাইড দিয়ে ওয়াক করা যায়। তারপর উইন্টারে এলে স্নো জায়গায় আর কি খেলা যায়, তারপর স্লেডিং করা যায়, অনেক কিছুই আর কি করা যায়। তো যাই হোক, আমরা ঘুরে টুরে একেবারে চলে এসেছি বাড়িতে। সবার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটু খাবার দাবার বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমরা, বাচ্চারা। আর ওখানে দুপুরবেলা আমরা কী খেয়েছি সেটা তো আমি বলতেই ভুলে গেছি। দুপুরে হচ্ছে আমরা বাড়ি থেকেই আর কি সকালবেলায় নিয়ে গেছিলাম বানিয়ে স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, সেগুলোই আমরা সবাই মিলে খেয়েছি। এবার দেখতেও পাচ্ছ যে বাইরে বেশ এখনও আলো রয়েছে, তা আমরা বেশিক্ষণ আর অপেক্ষা করিনি সানসেটটা দেখার জন্য, তার কারণ এখানে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। আমরা বাড়িতে চলে এসেছি যাতে সবাই মিলে অলমোস্ট আমাদের কভার করা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, তাই জন্য এবার চলে এসেছি। চলে এসে একটু নিজেদের মধ্যেও আর কি গল্প গুজব আড্ডা যাতে মারতে পারি। আর তার সাথে এইটা হচ্ছে আর একটা ফ্লোর, এইগুলো সব বেসমেন্টে আর কি। এইখানে রুম আছে যেটা দেখলে, সেখানে ভেতরে দুটো বেডরুম, হল, কিচেন, দুটো বাথরুম রয়েছে। এখানে আর একটা রুম, এর ভেতরেও দুটো বেডরুম, কিচেন, হল, দুটো বাথরুম রয়েছে। আর এই দিকটা হচ্ছে একদম গেম রুম, যেটা এইটা হচ্ছে গেম রুম, যেটা একদম নিচে দেখা যাচ্ছে, ওটা আরও নিচের ফ্লোরে আর কি, বেসমেন্টে। তো খুবই সুন্দর বাড়িটা। আর
যাই হোক, এটা আমি আবার তার পরের দিনের সকালবেলার ব্লগ মানে কি ভিডিও দেখাচ্ছি। সেই স্নোম্যানটা বানিয়েছিল, সেটা এখনও গলেনি, যেহেতু এত টেম্পারেচার তাই মেল্ট হয়নি ওটা, এত ঠান্ডা টেম্পারেচার তাই জন্য মেল্ট হয়নি। তো যাই হোক, আজকে আমাদের এখানে শেষ দিন। আজকে একটা দুটো পয়েন্ট ঘুরে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে শুতে শুতে, তাই আজকে সকালে একটু দেরি হয়ে গেছে উঠতে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে এখন আমরা চলে এসেছি শেভাল লেক থেকে আরও 1.5 থেকে 2 ঘন্টা মতো ড্রাইভ করে বাস লেকের জায়গাটা খুব ভালো। এখানে হচ্ছে খুব সুন্দর পিকনিক স্পট, তার সাথে খুব সুন্দর আর কি বিচ মতো আছে, যেখানে সবাই হচ্ছে স্নান করতে পারবে। বিচের একটা ভাইবস আছে আর কি, তার সাথে ফিশিং হয় ভালো। আর গরমে তো এখানে পিকনিক করার জন্য একদম আইডিয়াল জায়গা। তার সাথে রয়েছে কিছু কিছু জায়গায় ক্যাম্প গ্রাউন্ড, আর কিছু জায়গা হচ্ছে পেড পার্কিং, কিছু জায়গা হচ্ছে ফ্রি পার্কিং। এটা তো সানসেট দেখার জন্য একদম আইডিয়াল স্পট যাকে বলে। খুব সুন্দর সুন্দর ছবি ওঠে, আর কি সুন্দর দেখতে পাচ্ছ দূরে দেখো সেই পাহাড়ের উপরে মানে মেঘ জমে আছে, তার সাথে এরকম জল সেই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর দু সাইডে গাছে ভর্তি, মানে অপূর্ব সুন্দর। আর এই দিকের পাড়টাতে হচ্ছে এরকম স্টোনে ভর্তি। আর বাচ্চারা তো ওই সেই চকচক করছে ওই গোল্ডের ওই জিনিসগুলো, বলছে এখানে গোল্ড আছে, গোল্ড কালেক্ট করতে যাচ্ছি। তাই ওই জলের মধ্যে অনেকটা ধুয়ে বোতলে করে বলছে আমরা গোল্ড নিয়ে আসছি। তো যাই হোক, বাচ্চাদেরও খুব ভালো লেগেছে। পিকনিকের জন্য তো বললাম, খুব ফ্যামিলি মানে পিকনিক, বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ একটা স্পট। আর আশেপাশে প্রচুর ছোট বড় হাইক করার জন্য রয়েছে আর কি, ট্রেল করার জন্য। তো আমরাও হচ্ছে এখানে উঠে পড়েছি, এই যে অনেকটা হেঁটে ট্রেল করেছি একেবারে টপে, সেখান থেকে এই লেকটা আর কি দেখছি। মানে দারুণ জায়গা, দারুণ সিনিক বিউটি। ট্রেল করার সময় একটা খুব সুন্দর দেখি পাশ থেকে ক্রিক চলে গেছে। ক্রিক মানে হচ্ছে এই ছোটো জলধারা বা একটা ঝর্ণাধারা চলে গেছে, যার মানে সাউন্ডটা অপূর্ব সুন্দর লাগছিলো শুনতে। তাই সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ পাশে বসলাম, বেশ কিছু ফটো তুললাম। তা খুব ভালো লাগছিলো, অপূর্ব সুন্দর লাগছিলো সাউন্ডটা শুনতে আর দেখতেও। তো যাই হোক, আজকে আবার আমাদের ফেরার দিন, একটু তাড়াতাড়ি বেরোতে হবে, তার কারণ দুটো বাস যে আমরা নিয়েছি সেগুলো আবার ঠিক টাইমে গিয়ে রিটার্ন করতে হবে। তাই এবার যত তাড়াতাড়ি পারা যায় আমরা এখান থেকে বেরোবো। খুব ভালো ঘুরলাম, সবাই মিলে খুব এনজয় করলাম। এবার হচ্ছে ট্রিপটার আজকে আমাদের শেষ দিন আর কি, আজকে এবার বাড়ি ফেরার পালা। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আরও নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।